আরজিকর হাসপাতালের নীতিবাক্যটি লক্ষ্য করেছেন কখনো? সংস্কৃত এই সংক্ষিপ্ত নীতিবাক্যটি জীবতাং জ্যোতির্ভেজ্যর বাঙা। অথর্ব বেদের অষ্টম কাণ্ডের দ্বিতীয় সূক্ততে রয়েছে এই শ্লোক। মানে কি এই শ্লোকে? কে চয়ন করেছিলেন নীতিবাক্য হিসেবে? আসুন জেনে রাখি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অপকাণ্ড নিয়ে দেশ জুড়ে বইছে প্রতিবাদের ঝড়। রাজধানী কলকাতা সহ গোটা রাজ্য বিক্ষোভ আন্দোলনে উত্তাল। 138 বছরের গৌরবময় ইতিহাস জড়িয়ে আছে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে। অনেকেই জানেন, ভারতের প্রাচীনতম মেডিকেল কলেজগুলির মধ্যে অন্যতম এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাণপুরুষ ছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর। 1886 সালে প্রতিষ্ঠিত দেশীয় চিকিৎসা কেন্দ্রটি এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল কলেজ। অন্তত বার চারেক নাম বদল হওয়ার পর স্বাধীন ভারতে 1948 সালে এর প্রতিষ্ঠাতা রাধা গোবিন্দ করকে স্মরণ করে চিকিৎসা প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় আরজিকর মেডিকেল কলেজ। যা হোক, এই আরজিকর মেডিকেল কলেজের লোগোতে থাকা নীতিবাক্যটি আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন কখনো। না দেখে থাকলে গুগল করতে পারেন, দেখবেন সেখানে সংস্কৃতে লেখা আছে জীবতাং জ্যোতির্ভেয়ি অর্বাং। ভুল, সম্পূর্ণ ভুল লেখা। কেন ভুল বলছি শুনুন তবে। অথর্ব বেদের অষ্টম কাণ্ডের দ্বিতীয় সূক্ততে রয়েছে একটি শ্লোক, মন দিয়ে শুনুন। জীবতাং জ্যোতির্ভেজ্যর বাঙা ত হরামি শত সারদায় অবমুঞ্চন মৃত্যু পাষাণ স্বস্তিং দ্রাঘিয় আয়ু প্রতরাং দে দধামি। এই শ্লোকেরই শুরু জীবতাং জ্যোতির্ভেজ্যর বাঙা অংশটুকু আরজিকর মেডিকেল কলেজের মোটো বা নীতিবাক্য হিসেবে চয়ন করা হয়েছিল। সেটি কিভাবে এবং কেন বদলে গিয়েছে তা তথ্যাভিজ্ঞরা বলতে পারবে। যা হোক, অথর্ব বেদের অষ্টম কাণ্ডের দ্বিতীয় সূক্ততে থাকা ওই সংস্কৃত শ্লোকের অর্থটাও আপনাদের জানিয়ে রাখি। শ্লোকটির মানে বাংলা করলে যা দাঁড়ায় তা হলো, হে পুরুষ, আমাদের অভিমুখী হয়ে লাভ করো জীবিত মানুষের জ্যোতি। শত বছর আয়ু লাভের জন্য মৃত্যুর পাশ ও নিন্দা ছিন্ন করে মৃত্যুর কাছ থেকে তোমাকে আমি নিয়ে আসছি, তোমার জন্য দীর্ঘায়ু স্থাপন করছি। 1358 সনে প্রকাশিত শ্রী বিজন বিহারী গোস্বামী সম্পাদিত অথর্ব বেদ গ্রন্থে এই তর্জমা রয়েছে। আজ নীতিবাক্যটিও বদলে গিয়েছে, বদলেছে নৈতিকতা ও মূল্যবোধ। যাই হোক, এই নীতিবাক্যটি চয়ন করেছিলেন ডাক্তার রাধা গোবিন্দ কর স্বয়ং। সেই রাধা গোবিন্দের নৈতিকতা ও মূল্যবোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত শেষ বেলায় তুলে ধরা যাক। অনেকে হয়তো জানেন, তৎকালীন কলকাতার প্রসিদ্ধ চিকিৎসক রাধা গোবিন্দ কর নাটকে অভিনয় করতেন। তবে অনেকেই সম্ভবত জানেন না, বাংলার কিংবদন্তি অভিনেত্রী নটি বিনোদিনীর অভিনয়ে হাতেখড়ি হয়েছিল রাধা গোবিন্দ কর ও তাঁর ভাই নাট্যকার ও অভিনেতা রাধা মাধব করের হাত ধরে। সে কথা স্বীকার করেছেন স্বয়ং অভিনেত্রীও। বিনোদিনী দাসী তাঁর আত্মজীবনী আমার কথায় লিখেছেন, ছেলেবেলায় তিনি যখন প্রথম থিয়েটারে আসেন তখন সেখানে রাধা মাধব নামী অভিনেতা, তাঁর দাদা তৎকালীন সম্মানিত সুপ্রসিদ্ধ ডাক্তার শ্রীযুক্ত রাধা গোবিন্দ কর মহাশয়ও ন্যাশনাল থিয়েটারে অবৈতনিক অভিনেতা ছিলেন। এরাই পরামর্শ করে বিনোদিনীকে বেনি সংহার নাটকে একটা ছোট পার্ট দেন। কে বলতে পারে, না হলে হয়তো অন্ধকার গলিতে জীবন অতিবাহিত হতো এই প্রতিভাময়ী অভিনেত্রীর। ব্যুরো রিপোর্ট, ওয়ান বেঙ্গল।